ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিনে জাতীয় জাদুঘর মিলনায়তনে শুভ মুক্তি ঘটল তৌফিক এলাহীর সিনেমা নীলপদ্ম-এর। দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের নিয়ে কাগজে কলমে প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত এই সিনেমা। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে। দৌলতদিয়ার যৌনকর্মীদের নৃত্য গল্প যা এর বাইরের পৃথিবীর কাছে অজানা, সেসব গা শিউরে ওঠা গল্প নিয়েই তৌফিক এলাহীর নীলপদ্ম। সিনেমাটির প্রধান চরিত্র নীলার ভূমিকা অভিনয় করেছেন অভিনেত্রী রুনা খান। উৎসবে সিনেমার মুক্তিতে খুশি এই অভিনেত্রী জানালেন চ্যালেঞ্জিং এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা। আমি এক কথায় যেটা বলতে পারি যে একজন অভিনয় কর্মী হিসেবে নীলপদ্ম সিনেমাতে কাজ করার অভিজ্ঞতাটা আমার জীবনে অসাধারণ সুন্দর এবং অভূতপূর্ব একটা ঘটনা। সিনেমাটির কলাকুশলীরা ছাড়াও সিনেমাটি দেখতে এসেছিলেন ছোট ও বড় পর্দার তারকারা। তারা বললেন নীলপদ্ম দর্শকের মানবিকতার বোধকে নাড়া দেবে। এই সব সিনেমা দেখলে আমাদের রিয়েলাইজেশনগুলো আসবে, সচেতনতা বাড়বে, হয়তোবা এইসব ক্ষেত্রে অবদান রাখারও জন্য বিবেক হয়তোবা আমাদের মধ্যে তৈরি হবে। আমরা আসলে যেটা ফেস করি না সেই জিনিসগুলোর কঠিনতাটা তো আমরা বুঝি না। সো হ্যাঁ, আমার খুবই ভালো লেগেছে। পরিচালক থেকে শুরু করে সবাই খুব ভালো কাজ করেছে। রুনা আপুর অভিনয় অসাধারণ ছিল। রুনা খানের অভিনয় আমার ভীষণ পছন্দ। আমরা একসঙ্গে কাজ করেছিলাম অনেক আগে, একটা লম্বা কাজ, আড্ডা নাম ছিল, আলবি আহমেদের ডিরেকশনে, এবং তখন থেকে আমি ওকে সবসময় বলতাম যে আমার তোমার অভিনয় ভীষণ পছন্দ। এবং এখানেও ও যে আসলে সততার সঙ্গে কাজ করে, যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা শট, আমি বলবো না শুধু চরিত্র, দৃশ্য, শট, প্রত্যেকটার ক্ষেত্রে যে ভীষণ রকমের সৎ এবং অনেস্টি নিয়ে কাজ করে, সেটা আসলে ওকে পর্দায় দেখলে বোঝা যায়। পরিচালক তৌফিক এলাহী মনে করেন সিনেমাটির গল্প দর্শককে মুগ্ধ করবে। আমি একটু নার্ভাস ফিল করছি, কারণ মানুষের প্রত্যাশা অনেক। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ছাড়াও বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে নীলপদ্ম। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।